আজ আমার মনটা বেশ খারাপ। এই দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার এই মুরগিটা ঠান্ডা লেগেছিল, সবাই জানেন। ৩১শে ডিসেম্বরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল। আর যেহেতু মুরগিটা বড় ছিল আর পাখাও ছিল বেশি, যার জন্য আমি বেশি বাড়ি জাতীয় কাপড় ডেকে দিইনি। আসলে আমি ওইরকম খেয়াল ছিল না যে মুরগিটা এরকম ঠান্ডা লেগে যাবে, কারণ গত বছরও ঠান্ডা পড়েছিল, কিন্তু এই বছরে একটু বেশি পড়েছিল, যার কারণে মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছে। আর ডিম পাড়া মুরগি, যার কারণে এটা ঠান্ডা লেগে একদম মারাই গেল শেষ পর্যন্ত। এর আগে একটা দেশি মুরগি আমার ঠান্ডা লেগেছিল, সেই মুরগিটাকে আমি আদা রস এবং গরম পানি এগুলো খাইয়ে সুস্থ করেছি, কিন্তু সেই মুরগিটা বেঁচে গেছে, এটা সারভাইভ করেছে। কিন্তু এই বড় সোনালি মুরগিটা মারা গেল হঠাৎ। কাল রাতে মুরগিটাকে অনেক আমি চিকিৎসা করেছিলাম, ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপর মুরগিটা বাঁচতে পারেনি। এটা হলো 2 দিন আগে, যেই দিন ঠান্ডা লেগেছিল সেই দিন, মানে 31শে ডিসেম্বরের রাতের দিন। ওই দিন ঠান্ডা লেগেছিল, যার কারণে আমার কবুতরের এই খাঁচার মধ্যে যেখানে বাল্ব সেট করা আছে সেখানে এই সোনালি মুরগি আর দেশি মুরগিটাকে রেখে দিয়েছি, যাতে এরা ঠান্ডাজনিত কোনো সমস্যা যাতে না হয় এবং সুস্থ যেন হয়ে যায়। দেখুন মুরগিটা কিন্তু পানি খাচ্ছে। আমি কুসুম গরম পানির মধ্যে নাপা এই ওষুধটা দিয়েছিলাম, অর্ধেক ভেঙে দিয়েছিলাম মিক্স করে, সেই পানিটা এখানে এনে দিচ্ছি। আর মুরগি কিন্তু খাচ্ছে, মুরগি কিন্তু বেশ সুস্থই দেখা গিয়েছিলো, কিন্তু এর পরের দিন অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর কাল রাতে মুরগিটা এরকম একদম অসুস্থ হয়ে আজ সকাল 7টার দিকে মারা যায়। শখ করে আমি 2টা মুরগি কিনেছিলাম 60 টাকা দিয়ে, ছোট ছোট বাচ্চা। যে দেখুন এগুলো আরও 1.5 বছর আগের চিত্র। মুরগিটার বয়স এখন 1 মাসের মতো হবে, আর এটা হলো 2 মাসের মতো হবে। হালকা হালকা ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেই ফুটেজগুলোই আমি এডিটিং করে অ্যাড করে দিলাম ভিডিওর মাঝে। আর আজকে সকালে আমি মোটেই প্রস্তুত ছিলাম না মুরগিটা মারা যাবে। আসলে দেখি মুরগিটা একদম শুয়ে আছে, যখনই আমার মা ধরছে মুরগিটাকে এবং মুরগিটাকে একটু গরম পানি খাইয়ে দেবে, তখনই মুরগিটা মলত্যাগ করে সাথে সাথে দম চলে গিয়েছে 7টার দিকে। আর সারা রাত মাঝে মাঝে 2-2.5 ঘন্টা পর পর একটু শব্দ করতো, যেমন ঠান্ডা লাগলে মুরগিরা করে ঠিক তেমন। তো অনেক খারাপ লাগতেছে, কারণ এই বড় মুরগিটা মারা যাবে আশা করিনি। তো মুরগিটা মনে হয় পেটের মধ্যে ডিম আটকে গিয়েছিল, কারণ এটা তো ডিম পাড়ে একদিন পর পর, যার কারণে মুরগিটাকে আমি পেটের মধ্যে একটু কেটে দেখবো ডিম আটকে আছে কিনা। অনেক সময় ডিম আটকিয়ে মুরগিরা মারা যায়, আর এটা তো একটু ঠান্ডাই লেগেছিল, তারপর বাঁচতে পারেনি। আসলে হলো সোনালি মুরগি, এগুলো হলো বড় হলেও এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। দেশি মুরগি একটু ঠান্ডা লাগলে এরা বেঁচে যায়, কিন্তু সোনালি মুরগি, ফার্মি মুরগি, এই মুরগিগুলো ঠান্ডা লাগলে খুব দ্রুতই মারা যায়। তাছাড়া এটা তো ডিম পাড়া মুরগি, যার কারণে এটা মারা গিয়েছে, সারভাইভ করতে পারেনি। আর দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, এগুলো হালকা রোগ হলেও ঠান্ডা লাগলেও বেঁচে যায় একটু চিকিৎসা নিলে। কিন্তু এই সোনালি মুরগিটাকে আমি বাঁচাতে পারলাম না, মুরগিটা মরে একদম শক্ত হয়ে আছে। আর মুরগিটা কোনোভাবে আমি কাটতে পারিনি, বটি এনেছিলাম কিন্তু বটি দিয়ে কাটাই যাচ্ছে না। আর এটার মাংস এতটাই শক্ত যে বলার বাহিরে। এরপর আমি হালকা একটা ব্লেড ছিল, ব্লেড দিয়ে আমি অল্প অল্প করে শুধু ডিম পাড়ার জায়গায় একটু কেটে দেখেছিলাম ডিম বড় হয়েছে কিনা। তো কাটার এক পর্যায়ে দেখলাম পেটের মধ্যে কোনো ডিম নাই, কিন্তু মাংসে ভরা। আসলে মুরগিটার প্রচুর পরিমাণে মাংস হয়েছিল, যেহেতু এটা বড় সোনালী মুরগি তার জন্য বেশি পরিমাণ মাংস হয়েছিল এবং প্রচুর পরিমাণে তেল ছিল পেটের মধ্যে। আর সব কিছুই বড় বড় ছিল, যেহেতু সোনালী মুরগি, এটার কলিজাও খুব বড় ছিল। এরপর মুরগিটাকে আমি আর কাটিনি, কারণ আমার খুবই খারাপ লাগছিল আর কেমন জানি লাগছিল বলে বোঝানো যাবে না। আমি ভাবতে পারিনি যে আমার শখের এই সোনালী মুরগিটা মারা যাবে, কারণ এটা ছোটো থেকে আমি বড় করেছিলাম আর খুবই আদর যত্নে বড় করেছিলাম। এটার ছোট ছোট দৃশ্যগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যখন ছোটোকাল ছিল তখন আমি হালকা করে ভিডিও করে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আজকে অ্যাড করলাম। মনটা এতটাই খারাপ, কি বলবো, আমার কিছু বলার নেই, বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। সবাই দেখতে থাকুন ভিডিওটা। আমার ভুলের কারণে এই শখের বোবা পানিটা মারা গিয়েছে। আমি যদি 31 ফার্স্টের নাইটে মুরগিটাকে ভালোভাবে একটু শক্ত জাতীয় কাপড় দিয়ে ডেকে দিতাম, যাতে ঠান্ডা বাতাসটা খাঁচার মধ্যে না যেত, তাহলে মুরগিটা এরকম অসুস্থ হতো না। আর এই বছর সেই কাপড়গুলো দিতে মনেই ছিল না। আর 31 ফার্স্টের নাইটে আমার বাগনেরা বাসায় ছিল, ছোট ছোট, ওরা খুবই দুষ্টুমি করে, যার কারণে বেশি গুরুত্ব দিতে পারিনি মুরগিকে। আর দেখুন মুরগিটা কাটার পরে এই অবস্থা, পেটের মধ্যে ডিম দেখতেছিলাম আর ডিম তেমনটা বড় হয়নি, ছোট ছোট প্রচুর পরিমাণে ডিম ছিল। আর এই মুরগিটা
প্রচুর পরিমাণ ডিম পেড়েছে, সবাই জানেন। আর সোনালী মুরগি প্রচুর পরিমাণ ডিম পাড়ে। কেউ যদি ডিমের জন্য মুরগি পালতে চান তাহলে সোনালী মুরগি অথবা ফার্মি মুরগি এই দুইটার মধ্যে যে কোনো একটা পালতে পারেন। আসলে সোনালী মুরগি কিন্তু প্রচুর পরিমাণ ডিম পাড়ে আর ডিমের সাইজ খুবই বড় হয়। তো আমি সাজেস্ট করব আপনারা সোনালী মুরগি পালন করতে পারেন। আর ফার্মি মুরগি আরও বেশি পরিমাণ ডিম পাড়ে হয়তো, আমার পালার অভিজ্ঞতা নেই, তার জন্য আমি বলতে পারছি না কী পরিমাণ ডিম পাড়ে। মুরগিটার গাটা একদম শক্ত হয়ে গিয়েছিল যখন মারা গিয়েছিল, তখন শরীরটা অনেকটাই গরম ছিল, কিন্তু আস্তে আস্তে মারা যাওয়ার পর এটা শরীরের সব কোষগুলো মারা গিয়েছে, মানে ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে মুরগিটা একদম শক্ত হয়ে গিয়েছে এক পর্যায়ে। এখন এই মুরগিটাকে আমি ভালো করে পলিথিনের মধ্যে রেখে তারপর বাজারের ব্যাগের মধ্যে ভালো করে বান দিয়ে এরপর ময়লার ঝুড়িতে ফালিয়ে দিতে হবে। তাছাড়া আমার এখানে তো মাটিও নেই যে আমি এটাকে মাটি চাপা দেব, এটাকে ফালিয়ে দিলে হয়তো কোনো কুকুর বিড়াল ছিঁড়ে ছিঁড়ে খাবে মুরগিটাকে, যা ভাবতে কষ্ট হচ্ছে। এই যে দেখুন মুরগিটাকে আমি বেঁধে রেখেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।